আর আপনাদের কি ডেইলি প্যাকেজ আছে? ধরুন কেউ যদি সকালে আসে বিকালে চলে যেতে চায়, সেরকম সিস্টেম? Good morning friends, welcome back to my channel Traveler Arnav। আজ একটা ছুটির দিন, আজ আবার বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি দেখতে পাবেন, আমার সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে খুব সুন্দর একটা গ্রামের বাড়ি, আমিও থাকবো, আপনাদের সঙ্গে সেটা ভার্চুয়ালি শেয়ার করব। এইখান থেকে আমাদের কাঁচরাপাড়ায় যেতে হবে, এক্সিট করে গেলাম। সোজা গেলে হচ্ছে কল্যাণী, আর আমি এই কাঁচরাপাড়ার দিকে ঢুকে গেলাম। 400 meters turn right onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Harinta, Jaleshwar Road। উপরে এই ফ্লাইওভারটা চলে গেল, নিচে দিয়ে আমরা যাচ্ছি। এবার আমাদের যেতে হবে ডান দিকে। এর আগের বার যখন আমি গেছিলাম শান্তিপুরে, তখন আমি এই স্ট্রেট বেরিয়ে চলে গেছিলাম, বেরিয়ে এইমস হয়ে আমাকে আবার ব্যাক করতে হয়েছিল। রাইট onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Harinta, Jaleshwar Road। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা সোজা চলেছি কাঁচরাপাড়ার দিকে। কাঁচরাপাড়া হরিণঘাটা হয়ে আমরা ধরবো বড় জাগুলিয়া মোড়। তো জাগুলিয়া মোড়টা আমরা ধরবো। চলুন দেখাই রাস্তাটা আপনাদের। এটা হচ্ছে কাঁচরাপাড়ার রোড। এতক্ষণ বেশ স্পিডে চালাচ্ছিলাম গাড়ি, এখন আর হয়ে গেল ব্যাস। সোজা যাচ্ছে, টার্ন লেফট আছে। আচ্ছা সোজা যাই। এই রাস্তাটা মনে হয় জাগুলিতে মিট করবে, দেখা যাক। Take the next left onto Kanchrapara, Haringvata Road, Kanchrapara, Harinta, Jaleshwar Road। Continue on Kanchrapara, Haringvata Road for 4 kilometers। চলে আসলাম জাগুলি মোড়ে। এই জাগুলিয়া মোড় থেকে লেফট টার্ন নিচ্ছি। In 300 meters merge with National Highway 12। এখান দিয়ে সোজা গিয়ে আমরা পড়ব ন্যাশনাল হাইওয়ে 12-এ। কৃষ্ণনগর সদর ক্রস করে ডান দিকে ঢুকে তারপর আবার বাঁদিকে নিতে হয়েছে। গিয়ে আমরা এখন মাসদিয়া রোড দিয়ে যাচ্ছি আসাদনগরের দিকে।
এটা হচ্ছে মাসদিয়া রোড। এখান থেকে মনে হয় 10 কিলোমিটার মতো জার্নি। শিখে গেছে, ভেরি গুড। এই আমরা ক্রস করছি হাসাননগর বাজার, তাই তো? হাসাননগর বাজার দিয়ে যাচ্ছি। এখান থেকে ক্রস করে আমাকে বললো একটা হাই স্কুল আছে, হাসাননগর হাই স্কুল, তার বাদিক দিয়ে যেতে। গুগল কিন্তু তার আগের থেকেই দেখাচ্ছে বাদিকে টার্ন নেওয়ার জন্যে, কিন্তু আপনারা সেই দিকে টার্ন নেবেন না। এই হচ্ছে, আর একটু এগিয়ে যাই, এই হচ্ছে হাসাননগর স্কুল। এই স্কুলটাকে আপনাদের ক্রস করতে হবে। হাসাননগর স্কুল থেকে এইরকম একটা রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। হাসাননগর হাই স্কুল ক্রস করেই বাঁদিকে এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে। দাদা, হাসাননগর ওই প্রাকৃত হোমস্টে, যেটা প্রাকৃত হোমস্টে, আগেরটা দিয়ে যেতে হবে। ও এখানে গুগলে দেখাচ্ছি এটা গ্রামের ছোট রাস্তা না, সামনেরটা গিয়ে সামনের বাদে কি? আচ্ছা, আপনাদের এই হাসাননগর প্রাথমিক বিদ্যালয়টা আছে, সেখান থেকে ক্রস করে In 300 meters, your destination will be on the right. কালভার্ট পড়বে, কালভার্টটা ক্রস করেই এই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে হাসাননগর প্রাকৃতিক হোমস্টে। দেখুন আমরা যাচ্ছি, বাদিকে রিভার আর ডান দিকে এই সরু রাস্তা, বেশ সুন্দর কিন্তু রাস্তাটা। Your destination is on the right. জাস্ট এসে পৌঁছলাম। ইউজুয়াল যা টাইম লাগে তার থেকে কিছু বেশি সময় লাগলো, বিকজ রাস্তায় একটু জ্যাম ছিল, সেই জ্যামের মধ্যে পড়েছিলাম। তো এসে দারুণ লাগলো, এরকম একটা সুন্দর পরিবেশ। দেখুন এখনও লাগেজ আমি নামাইনি, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছি এই জায়গাটা দেখানোর জন্যে। তো এখন আমার রুমে যাই, রুমটা কীরকম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা ভিজুয়ালি দেখে নিন। আর তারপরে আমরা কিভাবে এখানে কাটাচ্ছি সারাদিন, এনাদের আতিথেয়তা কীরকম, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে শু খুলতে হবে আমাদের, শু পরে ওপরে যাওয়া যায় না, না যাওয়াই উচিত। তো ওনারা চপ্পল স্লিপার দিচ্ছেন, বা আমরাও নিয়ে এসেছি, সেইটা পরে এই ভেতরে যেতে হবে।
এবার আমি আপনাদের ঘরটা একটু দেখাই। এই জাস্ট আমরা এলাম, এই হচ্ছে ঘর। উপরে কি সুন্দর রঙিন কাচের একটা ডিজাইন, দরজা। ঘরের চারদিকে দেখুন কি সুন্দর আলপনা দেওয়া, খুব সুন্দর লাগছে জানেন তো। এরকম ঘরে কোনোদিন থাকিনি তো, বেশ দারুণ লাগছে। সুন্দর দেখুন এখানে লাইট, এখানেও কালার্ড গ্লাস। এই হচ্ছে একটা বেড, মোটামুটি দুজন ভালোভাবে শোয়া যাবে, তিনজন একটু টাইট হয়ে যাবে। এটা স্টাডি টেবিল, চা এর সরঞ্জাম। ওহো, এখানে ইলেকট্রিক কেটল একটা রয়েছে। আর এইখানে আরেকটা দেখছি, বসাও যাবে শোয়াও যাবে, মানে মোটামুটি এই রুমে তিনজন চারজন কিন্তু ইজিলি থাকা যাবে, যা দেখতে পাচ্ছি। খুব সুন্দর, দারুণ লাগছে। এসি আছে, তবে এখন শীতের সময় এসি লাগবে না। আর এই সামনেই বেরোলে পরে এই হচ্ছে রিভার, গ্রামের যেরকম থাকে রিভার। সামনে এরকম খোলা জায়গা, ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। আর চারদিকে এরকম বারান্দা, দেখুন রোদ এসে পড়েছে, শীতের সময় মিঠে রোদ যাকে বলে, দারুণ লাগছে। আমরা কিন্তু এই মিঠে রোদটাকে উপভোগ করছি। এইরকম বারান্দা চারিদিকে, দূরে একটা বসার জায়গা রয়েছে। সামনে খোলা জায়গা, চাষাবাদ হচ্ছে, কলা বাগান দেখতে পাচ্ছি সামনে। এখানে একটা দেখতে পাচ্ছি পন্ড মতো আছে, পুকুর, দূরে এখানে বসার জায়গা। এটা মেইন এন্ট্রেন্স, সামনের দিকটা খুব সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ। আফসোস হচ্ছে না এখন একদিনের জন্য আমরা আসছি? কি করা সত্যি এই জায়গাটায় মনে হচ্ছে দুটো দিন একদম রেস্ট নেওয়ার মতো জায়গা। এখানে একটা এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে আমি দেখব কি আছে ওপরে, আপনাদেরও দেখাবো। আপাতত এই রুমে আবার ঢুকলাম। এবার আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই, আমিও একটু দেখি কীরকম ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বড় আছে, বেশ বড় ওয়াশরুম, টাওয়েল গিজার সবই আছে। বেসিন সব দিয়ে দিয়েছে, ঠিক আছে, নট ব্যাড, গুড।
আমি এবার আপনাদের একটু ওপরের যে রুমটা আছে সেই রুমটা দেখাবো। সুন্দর একটা দেখুন সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠেই এখানে দেখুন সুন্দর একটা রুম, দেখুন সুন্দর একটা রুম এখানে। এই রুমটা যেটা আছে এই রুমটা আমার মনে হচ্ছে জাস্ট কাপল বা ডাবল বেডেড রুম। অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ বা কাপলরা সেখানে থাকতে পারবে। রুমে 3 জনের পক্ষে শোয়াটা একটু টাইট হয়ে যাবে। দ্য বিউটি অফ দ্য রুম হচ্ছে দেখুন খাটের সামনেই সুন্দর একটা জানলা, তা দিয়ে সুন্দর রোদ আসছে, শীতকালের মিঠে রোদ। ওয়েল ডেকোরেটেড, গ্লাস আছে, সামনে সুন্দর আশি, আর বাইরে এই দৃশ্য, সামনে পুকুর, বিস্তৃত মাঠ, অসাধারণ। আমরা শহরের লোকরা এরকম দৃশ্য চিন্তাই করতে পারি না, ভাবতেই পারি না। আর এখানে দেখুন এটা আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানকার ছোট্ট একটা ওয়াশরুম, কিন্তু নেসেসারি অ্যামেনিটিস সব কিছুই আছে। লাইটটা একটু জ্বালিয়ে দিই সো দ্যাট you can have a clear view. Geyser, বেসিন, কমোড সবই আছে। সো এটা একটা খুব সুন্দর নাইস রুম, কোজি রুম। খুব ভালো লাগলো রুমটা দেখে। এখানে একটা সুন্দর দেখুন বসার জায়গা আছে, এখানে বসে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, বাইরে থেকে এসে রেস্ট নেওয়া যাবে। বিরাট একটা ঘর, তার এক প্রান্তে ডাইনিং টেবিল, আরেক প্রান্তে বসার জায়গা। লিভিং কাম ডাইনিং রুম, পুরনো আমলের। সামনে আপনার এখানে টিভি দেখতে পাবেন, বুকশেলফ আছে। আহা, 3-4 দিন কাটলে পরে সুন্দরভাবে বুকশেলফে বইগুলো পড়া যাবে। আমাদের খাবার এসে গেছে, আমাদের খাবার এসে গেছে। বাবা, এ তো একদম এলাহি আয়োজন। ভাত, একটা লাল শাক, আলু ভাজা, পটল ভাজা। এটা কি আছে দিদি? শুক্তো, পাঁচ মিশালি। আহা, আর এটা এটা কি মাছের? এটা বেগুন দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি বা তরকারি যাই বলুন। তার সঙ্গে আছে এখানে ডাল, পাবদা মাছ, এটা আমের চাটনি, মিষ্টি চাটনি আর মিষ্টি। বিউটিফুল। তো এই হচ্ছে খাবার আজকের। তার সঙ্গে রয়েছে সুন্দরভাবে সাজানো স্যালাড, পঞ্চব্যঞ্জনে সাজানো খাবার, তাই তো? ঠিক বললাম বাংলাটা? সাজানো আহার। বেশ, পঞ্চব্যঞ্জনে সাজানো আহার। আপনি করেছেন রান্না? রান্নার আলাদা আছে। ওকে, দেখুন সুন্দরভাবে মনে হচ্ছে বাড়িতে কারোর বাড়িতে এসেছি আতিথেয়তা নিয়ে। হ্যাঁ, আমিও শুরু করব। হাঁটতে হাঁটতে চলে গেলাম পুকুর ঘাটে। দেখুন চারিদিকে ফুলে সুসজ্জিত একটা পুকুর ঘাট।
খুব সুন্দর। এই হচ্ছে বিল্ডিং। আমরা যেখানে আছি এইটা হচ্ছে সেই জায়গা। এখন বাজে ঠিক 3:55, মানে প্রায় 4টে। এখনো সূর্য দেখুন প্রায় অস্তগামী, আরও কিছুক্ষণ বাকি। আর এই হচ্ছে নদী। তো আমার ইচ্ছা হলো এই নদীর ধার দিয়ে একটু হাঁটার, নদীর ধার দিয়ে হাঁটতে বেরোলাম। দেখুন এখানে দেখুন ভেলা বেয়ে আসছে, ওদিকে নৌকো বাইছে, মাছ ধরছে। কিছু মাছ পেলেন? আচ্ছা, খুব সুন্দর লাগছে বিকালটা হাঁটতে। বাচ্চারা সাইকেল চালাচ্ছে, স্কুল থেকে ফিরছে, আর আমি অলস দুপুরটা এনজয় করছি। বারান্দায় বসে আছি আর দেখুন সুন্দর সন্ধ্যাটা নামছে, খুব সুন্দর লাগছে। একটা গ্রামের সন্ধ্যা। মিসেস বসে আছে, দুজনে একসঙ্গে। এখন কটা বাজে? 5টা। এই সময় বসে গল্প করা চিন্তাই করা যায় না। না, এখন তো আমরা চিন্তাই করতে পারি না। হ্যাঁ, এই সময় বসে গল্প করা আমি তো ভাবতেই পারছি না। দৌড়াদৌড়ি করে চাকর, তারপর এই নিরিবিলিতে দুজন মিলে বসে, মানে দারুণ লাগছে সত্যি। এসে গেছে পাঁচফোড়ন এসে গেছে। তিনজন মিলে খুব এনজয় করছি, নিজেদের মতো করে এনজয় করছি। হয়তো আপনাদের জন্য কিছু তুলে ধরছি মুহূর্ত, বাট নিজেরা বেশ সুন্দর গল্প করছি। আপনারাও এখানে আসতে পারেন, এইভাবে এসে নিরিবিলিতে যদি একটা দিন কাটাতে চান কাটাতে পারেন। সন্ধেবেলা আমাদের এই হচ্ছে খাবার, এই হচ্ছে বড়া আর মুড়ি, চানাচুর মুড়ি সব কিছু মিশিয়ে দেওয়া আছে। ডেকোরেশন ইজ ভেরি গুড। এবার খেয়ে দেখি কেমন লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন কিরকম বারান্দা। আর এই বারান্দাতে মুড়ি মাখা, জমে গেছে কিন্তু ব্যাপারটা। দুর্ধর্ষ মুড়ি মাখাটা হয়েছে। বাড়িতেও খাই, কিন্তু অ্যাটমসফিয়ারের সঙ্গে সঙ্গে খাবারটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমার এখন মনে হচ্ছে। চারিদিকে দেখুন, গ্রামে অন্ধকার, অ্যাটমসফিয়ার দুর্ধর্ষ, এনজয়িং।
সন্ধ্যেবেলা ঘুরতে ঘুরতে চলে এলাম রান্নাঘরে। কি রান্না হচ্ছে একবার দেখি। দেখে বেশ ভালো লাগলো। দেখুন, এইভাবে এই চুল্লিতে রান্না হচ্ছে, মানে কাঠের আগুনে। আমাদের বাড়িতে তো গ্যাস, কেরোসিন, স্টোভ এইসবে হয়, মেনলি এখন গ্যাসেই হয় সব জায়গায়, কিন্তু এই কাঠের আগুনে রান্না, এর টেস্টই আলাদা। খুব ভালো লাগলো এখানে দেখে। আপনি কি করছেন এখন? আমি এখন এই চিকেন রান্না করছি। চিকেন রান্না করছেন? দেশি চিকেন। আচ্ছা, আপনি দেশি চিকেন রান্না হচ্ছে? দেশি চিকেন। রাত্রে দেশি চিকেন হবে? দেশি চিকেন আছে, এমনি নরমাল চিকেনও আছে, চিকেন কষা আছে, আর কাগের কি মেনু আছে। আচ্ছা, বাহ, সেভাবে। ঠিক, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে দিদি। রাতে আমরা চলে এসেছি ডিনারে। রাতে দেখুন আমাদের খাবার এখানে যে ব্যবস্থা করা হয়েছে, কাঁসার থালায় বেগুন ভাজা, এটা আমার ফেভারিট, আমি খুব পছন্দ করি। আর এটা হচ্ছে চিকেন আর ফুলকপির তরকারি, ওদেরও তাই দিয়েছে। আর তার সঙ্গে পেয়ে গেছি পিঠে, পাটি সাপটা, তো এ তো ফেভারিট। মিষ্টিতে মন ভরে যায় বলুন শেষ পাতে। ঠিক আছে, আমরা খাবারটা শুরু করে নিই। আমরা খাচ্ছি রুটি, ভাত নিয়ে নিই রাতে, রুটি তার সঙ্গে মাংস, ফুলকপির তরকারি। লেটস স্টার্ট। সকালবেলা বেরিয়ে পড়েছি একটু। এই হচ্ছে প্রাকৃত হোমস্টের বাইরেটা, বাইরের রাস্তা, এদিক দিয়ে অ্যাকচুয়ালি আসতে হয়। আর এই উল্টো দিকে এই ছোড়া নদী। গ্রাম। এই গেট দিয়ে আমি ঢুকলাম। গেট দিয়ে ঢুকেই বাদিকে এখানে একটা থাকার জায়গা রয়েছে। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আড্ডা মারার জায়গা। আর এদিকটা কিছুটা ফাঁকা জায়গা, অনেক গাছ গাছালি রয়েছে। ছাগল দৌড়াতে এসে হঠাৎ ঘাবড়ে গেছে দেখে। এটা গ্রাম, চাষাবাদের জায়গা। এই গ্রামের আল বেয়ে আমি চলেছি। চাষ করছে, এখনো কিছু সবজি বা ফসল হয়নি, চাষাবাদ চলছে। ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে রয়েছে চাষের। সুন্দর। আর এখানে মাচা রয়েছে দেখতে পাচ্ছি। মাচা করা রয়েছে, কিছুর চাষ চলছে। এটা কি গাছ আপনাদের আইডিয়া আছে? মাচা করা রয়েছে অনেকদিন পর। ব্রেকফাস্ট, লুচি, সবজি আর বোতল। খাবি তো?
একটা দিন এই সুন্দর জায়গায় কাটালাম, এবার বেরোনোর পালা। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকলে পরে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই, সেই সময়ও নেই, সুযোগও নেই। আর আমাদের ডেইলি যে জীবনযাত্রা, তার বাইরেও আমরা যেতে পারবো না, কেউই যেতে পারবো না, আপনারাও যেতে পারবেন না, আমরাও যেতে পারবো না। কিন্তু কাজের মাঝে এই যে আমাদের এইখানে এসে কিছুক্ষণ সময় কাটানো, এটা একটা এক্সট্রা এনার্জি দেয়। আমরা ইট কাঠ পাথরের জঙ্গলে থাকি, তার থেকে দুদণ্ড এখানে এসে যেন একটা বুক ভরা নিঃশ্বাস নিতে পারি এই গ্রামের আবহাওয়ার মধ্যে। তো এখানে যিনি ব্যবস্থাপনায় আছেন, আমি তার সঙ্গে কয়েকটা কথা বলে নিই, তাতে আপনাদেরও সুবিধা হবে। এখানে কিভাবে ওনারা কাজকর্ম করছেন বা কী ট্যারিফ আছে, আপনারা যদি আসতে চান কী তার ব্যবস্থা আছে, সব ব্যাপারটাই উনি আপনাদের সঙ্গে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন। আসুন কথা বলে নিই কৈলাসবাবুর সঙ্গে। আমার সামনে আছেন এখানকার ব্যবস্থাপনা যিনি করছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম কৈলাস বিশ্বাস। কৈলাস বিশ্বাস। আমি একটা জিনিস জানতে চাইছি আপনার কাছে, বলুন। যে প্রথমত আপনাদের এখানে কটা ঘর আছে? 4টে বড় প্রিমিয়াম রুম আছে আর 2টো স্ট্যান্ডার্ড রুম আছে। স্ট্যান্ডার্ড রুমগুলো 2000 টাকা করে, প্রিমিয়াম রুমগুলো 2500 টাকা করে। আচ্ছা, মানে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের ডিফারেন্সটা কি আছে? প্রিমিয়ামটা রুমের সাইজটা বড়, আচ্ছা, 4 জন থাকতে পারে, ডবল শেয়ারিং 2500 টাকা করে। আচ্ছা, 4 জন থাকলে সেক্ষেত্রে 2 জন এক্সট্রা পার্সন হিসাবে 500 করে পড়বে। আচ্ছা, আর স্ট্যান্ডার্ড রুমগুলো 2 জনই থাকতে পারে, ওগুলো 2000 টাকা করে। আচ্ছা। আর আপনাদের কি ডেইলি প্যাকেজ আছে? ধরুন কেউ যদি সকালে আসে বিকালে চলে যেতে চায়, সেরকম সিস্টেম? ওটা থাকা খাওয়া দিয়ে একটা প্যাকেজ আছে। ওটা এবার থাকলে রুম নিয়ে যদি থাকতেই পারে একটা রুমে সারাদিন, 2 জন হোক 4 জন হোক 5 জন হোক থাকতেই পারে একটা রুম নিয়ে, সেক্ষেত্রে শুধু থাকাটা রুম ট্যারিফটা হবে। আর খাওয়ার খরচা কিরকম প্যাকেজ আছে সেক্ষেত্রে? সারাদিনের খাবার, দুপুরে লাঞ্চ, সন্ধ্যে স্ন্যাক্স, রাত্রে ডিনার দিয়ে 800 টাকা করে পার হেড এক একজনের। আচ্ছা, না রাত্রের ডিনারটা কেউ যদি ব্রেকফাস্ট নেয়, দুপুরের লাঞ্চ নিল, আর সন্ধ্যাবেলা চা জল খাওয়ার মানে চা খেয়ে বেরিয়ে গেল, চা স্ন্যাক্স খেয়ে, সেক্ষেত্রে 500 টাকা পড়বে পার ডে। 500 টাকা করে পড়বে। আর যদি রুমটা নিতে চায়, রুমটা তাহলে এক্সট্রা পড়ে যাচ্ছে। রুমটা এক্সট্রা পড়বে। সে 2000 টাকা রুম নেবে কি 4000 5000 মানে 2500 টাকা নেবে, ডিপেন্ডস। হ্যাঁ, আচ্ছা। আর সারাদিনের প্যাকেজ আছে, একটা রুমে যদি 2 জন থাকে তো 2100 টাকা করে, 3 জন থাকলে 1850 করে, 4 জন থাকলে 1600 করে। সেটা থাকা খাওয়া দিয়ে এক বড় স্ট্যান্ড প্রিমিয়াম রুমে প্যাকেজ এটা। আচ্ছা, ভেরি গুড। আর খাওয়া দাওয়া তো আপনাদের এখানেই হয় মোটামুটি? খাওয়ারটা আগে থেকে বলে দিতে হয়, কারণ এটা রিমোট জায়গা আমি যে দেখলাম, আগে থেকে না বললে আপনাদের জেনে নিই, ফোন করে জেনে নিই। আচ্ছা। আর আপনাদের কৃষ্ণনগর স্টেশন থেকে এখানে আসতে গেলে কত কিলোমিটার বা কতক্ষণ সময় লাগে? 16 কিলোমিটার রাস্তা। কৃষ্ণনগর স্টেশনে টোটো অটো পাওয়া যায়, যদি ওখান থেকে নেন তো নিতে পারেন, কিংবা আমাদের ফোন করে দিলে আমরাও এখান থেকে টোটো অটো গাড়ি বা টোটো অটোর ব্যবস্থা করে গাড়ি পাঠিয়ে দিতে। ঠিক আছে, সেটা যেরকম খরচা পড়বে সেরকম, যে এক এক সময় এক এক রকম পড়ে। মোটামুটি তাও কিরকম পড়ে খরচা স্টেশন থেকে আসতে? টোটো 400 টাকা পড়ে, অটো 500 টাকা আছে, গাড়ি আছে 700-800, যেরকম নেবেন। 2 জন 4 জন 6 জন, তার উপরেও ডিপেন্ড করে কেমন কজন আসছেন, কতজন আসছেন। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো লাগলো। আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনাদের ফোন নাম্বার। সারাদিনটা মানে একটা দিন খুব সুন্দর কাটালাম, ভালো থাকবেন। হ্যাঁ।